লেকচার শুরু করলাম। জায়গা নাই ক্লাসে। হ্যাঁ ক্রিসমাস খুবই হবে ভালো। কি ক্লাস এখন? ফার্মাকোলজি। এতক্ষণ কি ক্লাস হয়েছে? আপনার তো শুধু না অ্যানাটমি ক্লাস হয়েছে। আচ্ছা এই কি কতটুকু হয়েছে ফার্মাকোলজি? 9 পর্যন্ত হয়েছে। ম্যাম আপনি যে বিএমআই এটা পড়া বুঝেছিলেন এই ক্লাসটা তো হয়নি। আচ্ছা তাহলে আজকে বিএমআইটা বুঝতে ঠিক আছে শেষ করে বিএমআই সম্পর্কে আগে কি জানা হচ্ছে কিছু? শীটে বুঝতে হবে না এত কষ্ট করে, কত নম্বর পেজ লাগবে না। সবাই বোর্ডের দিকে তাকান, খাতা বের করেন। কি লিখলাম? বিএমআই, বিতে বডি, এমতে মাস ইনডেক্স। এটা কিন্তু ম্যাস না, মাস, ঠিক আছে? তাহলে বডি মানে তো শরীর, এটা আমরা জানি। মাস মানে কি? একটা মাস মানে আছে হচ্ছে জনসংখ্যা, অনেক মানুষ থাকলে সেটাকে বলা হয় মাস। আর এটা হচ্ছে ভর অথবা ওজন, ঠিক আছে? আর ইনডেক্সটা কি? সূচক। এটা মানে বোঝানো হয়েছে আমাদের শরীরের ওজন কতটুকু থাকা উচিত, সেটা আমরা কিভাবে বের করব। এই বিএমআই সম্পর্কে জানলে আমরা আমাদের শরীরের ওজন, ধরেন আমার হাইট যদি 5 ফিট 1 ইঞ্চি হয় তাহলে আমার ওজন কত থাকা উচিত সেটা আমি বের করতে পারবো, ঠিক আছে? অনেকেই বলে না, অনেকেই আছে দেখবেন নন মেডিকেল যারা আছে, আমার অনেক ফ্রেন্ড আছে আমাকে প্রায় ফেসবুকে নক দিয়ে, মেসেঞ্জারে নক দিয়ে জিজ্ঞেস করে যে আমার হাইট এত, আমার তো মনে হচ্ছে আমার ওয়েট বেড়ে গেছে, আমার ওয়েট কত থাকতে ভালো, ঠিক আছে? এটা একটা চার্ট আছে, চার্ট দিয়ে দিই যদি তোর চার্টের সাথে মিলাবি। কিন্তু বিএমআই বের করার নিয়ম হচ্ছে এটা, ওরা তো আর এত কিছু বুঝবে না। আচ্ছা তাহলে কিভাবে বের করব? এখন দেখেন, এই বিএমআই নির্ণয় করার একটা সূত্র আছে। কি সূত্র? ওয়েট ইন কেজি। ভাইয়া শীট বের করতে আজকে ক্লাস শেষ হয়ে যাবে, খাতা বের করেন। শীট লাগবে না, খাতা বের করেন। উপরে থাকবে ওয়েট ইন কেজি, মানে কি? ইন কেজি লাগবে না, ওয়েট থাকবে যেটা হচ্ছে কেজিতে বের করতে হবে, মানে কেজিতে জানতে হবে, পাউন্ডে জানলে হবে না, ঠিক আছে? তাহলে একটা মানুষের ওজন যদি 60 কেজি হয়, এটা কিলো 60 কেজি, তার মানে 110 পাউন্ড বা 120 পাউন্ড, 100 পাউন্ড এরকম কিছুই না, এটা হচ্ছে কেজিতে থাকবে। পাউন্ডে হিসাব করলে কিন্তু গন্ডগোল হয়ে যাবে, মিলবে না।
তাহলে হিসাব করতে হবে কেজিতে। এরপর আসতেছে হাইট। হাইটের পাশে মিটার স্কয়ার কেন লিখছি? অঙ্ক তো সবাই করে আসছে, তাহলে স্কয়ার জিনিসটা তো সবাই চিনি, তাই না? তাহলে হাইট ইন মিটার স্কয়ার। মিটার স্কয়ার মানে কি? আমার হাইট কত? 5 ফিট 1 ইঞ্চি বললাম, তাহলে ফিটও বলছি ইঞ্চিও বলছি। 5 ফিট 1 ইঞ্চি, তাহলে মিটার কিভাবে বের করব? মিটার 5 ফিট 1 ইঞ্চি থেকে মিটারটা কিভাবে বের করব? আমরা যদি আমাদের নেটে সার্চ দিলে চলে আসে, হ্যাঁ, এই 5 ফিট 1 ইঞ্চি সমান সমান কত মিটার বের করে দেখেন। দেখেন আমি আমার নেটে সার্চ অপশনে এসে কই 5 ফিট এখানে কই, আমি উল্টা দিক দিয়ে কিছু দেখি। এই যে 5 ফিট, ফিটের চিহ্ন দিলাম, এরপরে কি 1 ইঞ্চি। এটা লিখে যদি লিখি ইন মিটার তাহলে এটা চলে আসবে। আমি উল্টা দিক দিয়ে কিছু লিখি, আপনাদের দেখা যাচ্ছে আমি নিজে লিখতেছি। আচ্ছা 5 ফিট 1 ইঞ্চি ইন মিটার লিখছি এটা, ঠিক আছে। লিখে যদি আমি সার্চ দেই তাহলে সেটা কি হবে দেখেন, আসতেছে। হয়ে আসে, নেট অফ করে আমি মিটার বুঝতেছি। এই যে দেখুন কিছু করি না, কিন্তু জাদু দিয়ে বের করি না। 5 ফিট 1 ইঞ্চি লিখে ইন মিটার লিখছি, এই মিটারটা চলে আসছে। তাহলে আমার হাইট কত মিটার? 1.549 মিটার, ঠিক আছে। 1.549 অথবা 1.55 ও লিখে দেবেন, 1.55 মিটার। তাহলে এটা হচ্ছে আমার হাইট। তাহলে কত লিখবো? 1.55। এখন কেউ জিজ্ঞেস করেন না আবার 1.549 মিটারকে আমি 1.55 কেন লিখছি? 4 এর পরে 9 থাকলে সেটাকে 5 লেখা যায়। এটা ছোটবেলার অঙ্ক, এটা এখন শেখাবো না, ঠিক আছে। তাহলে 1.55 মিটার সেন্টিমিটার মাথা গেছে। আচ্ছা 1.55 মিটার, ঠিক আছে। এটা হচ্ছে আমার হাইট। ইঞ্চ ছিল, ইঞ্চ থেকে আমি মিটারে বের করছি, একদম সহজে বের করে ফেলছি না, এত ঝামেলা না। তাহলে আমি বলছি হাইটটাকে মিটার স্কয়ার বানাতে হবে। এখন এইটা মিটার আছে, মিটার স্কয়ার বানাতে গেলে কি করতে হবে? কি করতে হবে? 1.55 মিটার ইনটু 1.55 মিটার। তাহলে বুঝে গেল এটা কি লিখছি? এটা থেকে এটা কিভাবে আসছে বুঝে গেছে? তাহলে এটা কি কেউ একটু হিসাব করেন তো, কত আসে দেখেন তো। নিচে আগে 1.55 কে গুণ করেন, 1.55 গুণ 1.55, 2.4025 এই দুটোকে গুণ করে কত আসছে? 2.40 আসছে। 2.40। আর উপরে আছে 60। এবার 60 কে 2.40 দিয়ে ভাগবে, 2.4 দিয়ে 60 কে ভাগ দিলে কত আসবে? 25 আসছে। কত আসে? 25 আচ্ছা 24.9 মানে 25, ঠিক আছে। তাহলে আমার বিএমআই কত আসছে? বিএমআই আসছে হচ্ছে আমার ওজন যদি 60 কেজি হয় তখন আমার বিএমআই আসবে 24.9 অথবা 25, তাই না? এটা হচ্ছে আমরা খুঁজে বের করলাম। এখন সেটা দেন তখন এতটুকু দেখা শেষ। এই সাইডে আমি আরেকটু লিখবো, কোথায় লিখবো? কারো যদি বডি ওয়েট 25 এর কম, কমের এটা কিন্তু কমের চিহ্ন, এটা অথবা 25 এর কম লিখি বাংলায়, মেলা বলে 25 এর কম হলে নরমাল ওয়েট, মানে আমার এখন আসছে কত? 24.9 বা 25। তাহলে আমার কি নরমাল ওয়েট আছে? আছে?
কিভাবে? আমি কিন্তু 25 বলি নাই, আমি বলছি 25-এর কম, মানে সেটা 24.9 হইতে পারে। তাহলে আমার আসছে কত? 24.9। তাহলে কি আমি নরমালে আছি নাকি ওভারওয়েট হয়ে গেছি? নরমালে আছি, তাই না? আমি এখনো 25 হইনি, কততে আছি? 24.9, মানে একদম কানের কাছ দিয়ে বেঁচে গেছি। তাহলে এটার যদি আমার 25 থেকে 29 থাকে তাহলে সেটা কি? ওভারওয়েট। ঠিক আছে, ওভারওয়েট। আর যদি এটা হচ্ছে 1 নাম্বার, 2 আর 3 নাম্বার হচ্ছে এটা কি চিহ্ন? বেশি। এটা আর যদি এটার সাথে এটা দেই ইকুয়াল অর মোর দেন, এটাকে আমরা বলি ইকুয়াল অর মোর দেন। তার মানে কি? অথবা সমান হচ্ছে সমান অথবা বেশি। তার মানে 30 অথবা 30-এর বেশি হলে তখন সেটা কি হবে? কি হবে? ওবেস। ওবেস মানে কি? আমার 5 ফিট 1 ইঞ্চ ওজন, মানে হাইটে আমার ওজন থাকার কথা হচ্ছে 45 থেকে 55। এখন যদি আমার ওজন হয় 94, তাহলে আমি কি? ওভারওয়েট নাকি ওবেস? অবশ্যই ওবেস, কারণ আমার ওজন পুরো ডাবলের কাছাকাছি চলে গেছে, তাই না? এখন আমার ওজন থাকার কথা ছিল 55 কেজি, কিন্তু আমার ওজন হয়ে গেছে 60 কেজি, তাহলে আমি কি? 55 কেজি থেকে 60 কেজি হয়ে গেলে তো ওবেস। কি হয়ে গেল? কি হবে? এখন যা আছে তার থেকে দেখতে আরেকটু অসুন্দর লাগবে, তাই না? কিন্তু ওবেস তো হয়ে যাব না, হাঁটতেছে দরজা দিয়ে বেরোতে পারবো না, বিষয়টা কি এরকম? তাহলে 30 হলে অথবা 30-এর বেশি হলে সেটাকে আমরা ওবেস বলতেছি। এটাকে আমরা ওষুধ দিয়ে এর ফ্যাট কমাই। নরমালি হাঁটাচলা করলে বা খাওয়ার অভ্যাস চেঞ্জ করলে ওর ফ্যাট কমবে না। কি হবে? ওর রুচি বেড়ে বেড়ে ওর শরীরে ফ্যাট সেলগুলো বেড়ে গেছে, তো ফ্যাট সেলগুলো খালি বলে খাবার দাও খাবার দাও খাবার দাও। অনেক কম খাইলেও দেখা যাবে ওর ওজন কমতেছে না। কেন? ফ্যাট সেল বেড়ে গেছে, ওর শরীরের ভিতরে এমনিতে ফ্যাট বেশি। ওর গ্লুকোজ, ব্রেনের যে গ্লুকোজ সাপ্লাই আছে পেটের থেকে আছে, সব জায়গা থেকে ওর ব্রেনগুলা খাবারগুলো নেয়, সেলগুলা। আর এটা হচ্ছে ওভারওয়েট। যদি কি হয়, আমার ওজন থাকার কথা 55, আমার যদি 60 কেজি হয়ে যায়, আমি যদি কয়েকদিন একটু নিয়মিত হাঁটাচলা করি, খাবার খেয়ে সাথে সাথে ঘুমাই না যাই, তাহলে কি হবে? আর ভাজা পড়ে যদি একটু কম খাই তাহলে আমার ওজন নরমালে চলে আসবে, আসা সম্ভব। তাহলে কি আমাকে ওষুধ খেতে হবে? ফ্যাট কমানোর ওষুধ খাওয়ানোর দরকার আছে? না। সারাদিন জিমেও বসে থাকা দরকার নেই। তাহলে ওভারওয়েট যা, সে এমনিতে কমাতে পারবে, সুবিধা আছে। বলবো কি? কি বলবো তাকে? যে খাবার টাবার কন্ট্রোল করবেন, এক্সারসাইজ করতে হবে, হাঁটাচলা করবে, তাহলে তার ওয়েট নরমালি চলে আসবে। আর এটা হচ্ছে ওবেস, একদম মানে খুবই খারাপ অবস্থা। আর এটা হচ্ছে নরমাল, ওইটা আছে সুন্দর, কিন্তু এটা বলছি যে 25-এর কম। 25-এর কত কম হলে আমরা নরমাল ওয়েট করবো? কারণ কারো যদি BMI 16 আসে তাহলে সে কি? বেশি নরমাল হয়। বেশি নরমাল হবে কি? বেশি নরমাল কি? কি সুন্দর জামা, যে বেশি সুন্দর জামা, বেশি নরমাল না, ওটা আন্ডারওয়েট। এটাকে আন্ডারওয়েট বলি। মানে আমি ক্লাস নিতে আসছি, আমি দেখতেছি ইউটিউবের উপর বাতাসে পড়ে যাচ্ছি, তাহলে আমি কি? আন্ডারওয়েট না, মানে অপুষ্টি। আন্ডারওয়েট কি ভালো? আন্ডারওয়েট মানুষ কি ভালো? যে এখানে আপনার যেটা হিসাব করে 24 নাই, আমি ধরছি একবারে হাইট পাস করা, হ্যাঁ, তো সেটা ওইটা কত আসলে বলতেছি আমি, এটা কিন্তু শেষ হয় না, আমি পুরোটা পড়াই আবার হচ্ছে মানে হ্যাঁ এটা আবার বলবো, এটা শেষ হয় না, জাস্ট একটা ছবি দেখা দিলাম আবার বলতেছি। এখন কথা হচ্ছে এটা কি বলছে? আপনি বলছেন যে বেশি সুন্দর নরমাল ওয়েট বা এটা কিছু বেশি নরমাল ওয়েট। বেশি নরমাল ওয়েট বলতে কোনো কথা নেই। এটা কি হবে? নরমাল ওয়েটে থাকলো আমার, যেমন ধরেন 5 ফিট 1 ইঞ্চিতে 45 কেজি থেকে 55 কেজি পর্যন্ত থাকলেই আমি নরমাল, ঠিক আছে? এর মধ্যে যখন 45 থাকে তাও আমাকে সুন্দর লাগবে, 55 থাকলেও আমাকে সুন্দর লাগবে। কিন্তু আমি যদি 40 কেজি হয়ে যাই, 39 কেজি হয়ে যায়, তখন আমাকে কি লাগবে? মনে হবে সুন্দর একটা সোজা মরা মানুষের লাশ হেঁটে রাস্তা দিয়ে চলে যাচ্ছে, কঙ্কাল যাচ্ছে, তাই না? এরকম মনে হবে না? আবার যদি আমি 55 থেকে 65 কেজি হয়ে যাই, তখন আমার মনে হবে বেলুন একটা উড়ে চলে যাচ্ছে, তাই না? এরকম মনে হবে। তাহলে 39 হওয়া যাবে না, 65ও হওয়া যাবে না, কি থাকতে হবে? নরমাল ওয়েট, এই যে একটা রেঞ্জ আছে, এই রেঞ্জের মধ্যে থাকতে হবে, ঠিক আছে? তাহলে এই রেঞ্জ বুঝবো কিভাবে? এই রেঞ্জটা এখানেই পাবো। BMI যেহেতু 25 থেকে 29, তাহলে এর মধ্যেই যদি ওয়েট থাকে তাহলে আমার নরমাল, ঠিক আছে? এখন এই যে যেটা বলছি 25-এর কম, 25-এর কম মোটামুটি 18 পর্যন্ত আমরা এটাকে নরমাল ধরি। কিন্তু 18-এর কম যে চলে আসে বা 18, সে হচ্ছে আবার আন্ডারওয়েট, তাকে আবার খাওয়া দাওয়া করে সুস্থ হতে হবে, না হয় তার কি হবে? অনেকে ভাবে ও
ও আমি শুকনা তো তাহলে তো ভালোই আছে, আমি শুকনা থাকলে তো সমস্যা নাই। শুকনা থাকলে সমস্যা নাই, কি সমস্যা আছে? পড়ে গেলে রাস্তা অনেক মানুষ আছে ধরে উঠাবে, মেয়েরা পড়ে গেলে ছেলেরা দৌড়ায় এসে উঠাবে, ছেলেদের পড়লে ধরবে না। আচ্ছা ঠিক আছে। আর তাহলে কি আন্ডারওয়েটও থাকা যাবে না। আন্ডারওয়েট থাকলে কি হবে? অনেক ধরনের অসুখ হয়। শুধুমাত্র মোটা মানুষেরই যে থাইরয়েডের সমস্যা হয় বিষয়টা এরকম না, চিকন মানুষেরও কিন্তু হয়। বড় মানে মোটা মানুষের কি হয়? হাই প্রেশার হয়, আর চিকন মানুষের লো প্রেশার হয়। হাই প্রেশারের চেয়ে লো প্রেশার অনেক খারাপ, ঠিক আছে? তাহলে এইসব অসুখ হইতেও দেওয়া যাবে না। মেয়েদের তো আরো অনেক সমস্যা দেখা যাবে, বেবি হচ্ছে, বেবিটা লো বাড়বে, মা নিজেই হচ্ছে ওজন ঠিক নাই, ওর যে বাচ্চা হয়েছে ওই বাচ্চার ওজন কি ঠিক হবে? ও পেটে যায় কেন? ওর পেটের মধ্যে বাচ্চাটা যে হবে সেই বাচ্চাটা কই থাকবে? তাহলে বাচ্চাটা হওয়ার পরে বাচ্চাটা সুস্থ থাকে না বা বাচ্চাটা মারা যায়, এরকম হয় না অনেকের। তাহলে এই জিনিসগুলো মেনটেন করতে হবে যে আমি শুকনো থাকলাম একদম শুটকি মাছ, মানুষ দেখে খুব বলবে যে একদম স্লিম ফিগার কি সুন্দর, সেটা এরকম না। সবাইকে নর্মাল ওয়েটের মধ্যে থাকতে হবে, ঠিক আছে? এটা হচ্ছে পারফেক্ট। নর্মাল ওয়েটে থাকতে পারলে সেটা পারফেক্ট। মোটা হয়ে গেলেও সুন্দর না। গ্রামের মানুষ কিন্তু মোটা মানুষ পছন্দ করে, ঠিক আছে? আবার শহরের মানুষ কি করে? স্লিম পছন্দ করে, একদম সমান পুরা। না, কোনো দরকার নেই, অসুস্থ হওয়ার দরকার নেই, ওটাকে আমরা অসুস্থ বলি। যেটা একদম সমান স্লিম ওটাকে অসুস্থ বলি। একটা মেয়ে পেট এরকম ধরা যাচ্ছে, বয়স মনে করেন 25, তার ভালো লাগবে দেখতে, দেখতে স্লিম লাগবে, সে সুন্দর টপস জিন্স পরে ঘুরতেছে, কিন্তু সে অসুস্থ, ঠিক আছে? আন্ডারওয়েট যে সে আবার সুস্থ কিভাবে হলো? তার তো ওয়েটই ঠিক নাই। তাহলে নর্মাল ওয়েটে থাকতে হবে, ঠিক আছে? ছেলে হোক মেয়ে হোক সবাইকে নর্মাল ওয়েটে থাকতে হবে। নর্মাল ওয়েট কীভাবে থাকবে? তার হাইট যতটুকু। এখন আমি এতটুকু, আমার বান্ধবী, আমারই বয়সের বান্ধবী, এখন ওর যদি আমার 55 কেজি হলে ওর যদি 50 কেজি হয়, তাহলে কি আমি ওর গুতাবো আমার 55 কেজি তো 50 কেজি কেন? গুতাইলে হবে? ওর যদি হাইট বেশি হয় তাহলে ও আমার চেয়ে আর একটু বেশি হাইটে ওইটা থাকতে হবে না, বা হাইট যদি আর একটু কম হয় তাহলে কি হবে? ওইটা আরো কম হওয়া উচিত, তাই না? তাহলে এটা পার্সন টু পার্সন ভ্যারি করে যে আমার হাইটের অনুযায়ী আমার ওয়েট হবে, আমার বান্ধবী হোক, বোন হোক, মা হোক, বাবা হোক, যেই হোক, তার হাইট অনুযায়ী তার ওয়েট হবে, ঠিক আছে? এটা সবার ক্ষেত্রে আলাদা, একজনের সাথে আরেকজনের মিলতে হবে এরকম কোনো কথা নেই। তাহলে এতটুকু বুঝছি কিনা এটা আমাকে বলে যে কারো যদি বিএমআই, ওজন কিন্তু না, বিএমআই মানে এতটুকু বের করার পরে ওই রেজাল্ট যদি 25-এর কম আসে তাহলে কি নর্মাল ওয়েট। 25 থেকে দেখেন 25-এর কম কিন্তু এখানে বসে 24.9 পর্যন্ত। 25 হয়ে গেলে কিন্তু আবার এখানে চলে আসতেছে। এখানে যে 25 লিখছি তার মানে 25 পর্যন্ত কিন্তু না, এখানে 25 থেকে শুরু। 25 থেকে 29, 29.5 যদি হয় তখন কি ওভারওয়েটই হবে, ঠিক আছে? এখানে 30 থেকে শুরু, তাহলে ওভারওয়েট আর এটা হচ্ছে ওবেস। এই তিনটা লাইন কি বুঝে গেছে? এবার এটার কথা কি বুঝছেন? এতটুকু বুঝছেন না? বডি মাস ইনডেক্স, বিএমআই টা বের করে দেখা দিচ্ছি। ওজনের ক্ষেত্রেই হবে না, মানে সকল মনে করেন ব্লাড টেস্ট দেয় বা দেয়, এগুলোকে নর্মাল একটা দেয়, এগুলো এর সাথে কি জড়িত না? আমি বলতেছি এখন ধরেন যে আপনাদের কারো ওজন হচ্ছে 75 কেজি, ঠিক আছে? 75 কেজি। এখন বিএমআইটা কেন দরকার? যে আমার তো 75 কেজি, আবার আমি হচ্ছে 5 ফিট 4 ইঞ্চি। এখন 5 ফিট 4 ইঞ্চি কি চেঞ্জ হবে? না। এটাতে আমাদের এই বয়সটাতে স্টার্ট হয়ে গেছে না একদম, আর তো চেঞ্জ হবে না, তাই না? তাহলে 5 ফিট 4 ইঞ্চ একটা মানুষ, আপনি যদি মনে করেন যে এখন আমি 5 ফিট 4 ইঞ্চ, আমার তো ওজন আছে 75 কেজি। এখন আমি চিন্তা করতেছি, মনে হয় ভুঁড়িটা একটু বেড়ে গেছে, কিন্তু আমার ওজনটা আসলে কত থাকা উচিত? আমার কি 70 পর্যন্ত থাকলে নর্মাল, নাকি আমি 80 পর্যন্ত হলেও আমার কোনো সমস্যা নেই? সেটা দেখার জন্য আমরা বিএমআইটা বের করি যে আমার কত থেকে কত মধ্যে থাকতে হবে, ঠিক আছে? তাহলে আমার বিএমআইটা কত আছে, আমার থাকা উচিত কত? এখন আমার কত আছে? 5 ফিট 4 ইঞ্চি একটা মানুষের 75 কেজি আছে। এখন আমি তার বিএমআই বের করবো, তার বিএমআইটা কত আছে দেখি। বিএমআইটা কত আছে? তাহলে এটা দেখতে গেলে প্রথমে উপরে থাকবে 75 আর নিচে থাকবে হচ্ছে 5 ফিট 4 কে মিটারে করলে কত আছে দেখেন তো? 75 কেজি উপরে কেজি থাকবে, আর 5 ফিট 4 কে আমরা কি করব? মিটারে বের করব। তাহলে কত আসে? (1.626 মিটার। তাহলে আবার 1.626 মিটার দিয়ে গুণ করব, কত আসে? 1.626
দুইবার গুণ করলে কত আসে? 1.626 2.6438 এটা আসলো, ঠিক আছে। এখন এটাকে 75 দিয়ে ভাগ করেন, কত আসবে? লেখা যাবে 34 না 37, ঠিক আছে। তাহলে কত আসছে? 28.37 মানে 37। তাহলে কারো যদি হাইট 5 ফিট 4 হয়, তার যদি ওজন 75 কেজি হয়, তাহলে তার বিএমআই হচ্ছে 28, ঠিক আছে। এখন আপনারা বলেন সে কি নরমাল ওয়েটে আছে নাকি না? কিসে আছে? এখন কি আমরা বের করতে পারলাম যে একটা মানুষের ওজন যদি 75 কেজি থাকে, এখন যদি আমাকে জিজ্ঞেস করেন যে ম্যাডাম আমার ওয়েট কত, আমি কিভাবে বুঝবো? এখন আমি কেমনে বলবো? তাহলে বলবো যে সবাইকে আমার একটা করে ওয়েট মেশিন কিনে গিফট করতে হবে। ওজন নিজের দায়িত্বে মাপতে হবে। বাসায় ওয়েট মেশিন না থাকলে রাস্তাঘাটে লোকজন বসে থাকে, ওখান থেকে মাপতে হবে নাকি? তাহলে হাইটটা একবার মাপলেই হয়, হাইট তো কম বেশি হয় না। তাহলে একবার মাপলে আপনি কোথাও যেয়ে লিখে রাখবেন, ফোনে কোথাও সেভ করে রাখবেন যে আমার হাইট এখন এতটুকু আছে, অক্টোবরের 10 তারিখে আমার ওয়েট ছিল 75 কেজি। তাহলে আপনার যদি টার্গেট থাকে যে আমার বিএমআই তো বেশি 28, আমাকে করতে হবে কত? 25 বা 24। তাহলে আমার টার্গেট থাকলো আমি আগামী 2 মাসের মধ্যে 10 কেজি ওজন কমাবো। তাহলে টার্গেট লিখে রাখবেন যে আমার অক্টোবরের 10 তারিখে আমার ওজন ছিল 75 কেজি, টার্গেট হচ্ছে আমার 64 কেজি। তাহলে আমি আগামী 2 মাস বা 3 মাসের জার্নিতে আমি আমার এই ওজন 9 কেজি বা 10 কেজি কমাবো, ঠিক আছে। কেউ বয়সের ক্ষেত্রে কোনো তারতম্য হয়? বয়স এটাই বললাম যে বয়সের সাথে হিসাব না ভাই, সবারই হচ্ছে হাইটের সাথে হিসাব। কারণ দেখা যায় কি আমার বয়সে সেম, মনে করেন আমার আর আপুর বয়স সেম, আমার হাইট হচ্ছে 5 ফিট 1, আপু আবার 5 ফিট 3, তাহলে আমাদের ওয়েট কিন্তু চেঞ্জ হবে, তাই না? বয়স কিন্তু সেম, তাহলে ওয়েট চেঞ্জ হবে। সেও ফিমেল, আমিও ফিমেল, বয়সও সেম, কিন্তু আমার হাইট কম, তার হাইট বেশি, তাহলে ওজনও তার বেশি হবে, আমার কম হবে, তাই না? তাহলে এটা বয়সের হিসাবে না। আচ্ছা 55 কেজি হলে কত লোক হাইট থাকা দরকার? হিসাব করেন, বের করেন। এটা এখন সবাই করেন। তাহলে তার ওজন হচ্ছে 55 কেজি, ঠিক আছে। ওজন 55 কেজি, হাইট হচ্ছে 5 ফিট। এবার অঙ্কটা বের করেন, বিএমআই বের করে আমাকে বলেন। দুটাই জানতে হবে, আর যদি একটা জানা থেকে একটা জানা যাবে, সেটা তো বুঝতে হবে। হাইট ওয়েট দুইটাই জানতে হবে। এটাই বললাম যে ওয়েট তো বছরে একবার মাপলেই হয়, মানে প্রতি বছর তো চেঞ্জ হবে না, কিন্তু ওয়েটটা মাপতে হবে, ঠিক আছে। বাসায় ওয়েট মেশিন না মাপলে বের করতে হবে, বাইরে যে হিসাব করতে হবে। এইটার অঙ্ক করেন সবাই। ওজন 55 কেজি, হাইট হচ্ছে 5 ফিট। করেন, সবাই করেন এটা। হ্যাঁ, খাতা বই লাগবে না, এমনি করেন। না পারলে তো আমি আসি। 55 কেজি আর হচ্ছে 5 ফিট, ওজন হচ্ছে, ওয়েট হচ্ছে 5 ফিট। 5 মিটার করলে কত আসবে? কোন আছে না? আচ্ছা আমি দেখতেছি কত আসে। 1.5 to 4 meters. মিটার আসছে কত? 1.5 to 4 মিটার। না, মিটারও বের করে দিলাম। 5 টু লিখতে হবে না, 5 টু লিখতে হবে? 5 2 লিখতে হবে, 3 লেখা যাবে না তো। 4 থাকলে তো 3 লেখা যাবে না। 5 থাকলে 5 থেকে চেঞ্জ হয়। এই পাশে 5 থাকলে এক এই পাশে যোগ করা যায়। 24.4. কি মানে টোটাল বিএমআই এটা? Just এটা range টা এটা less than বিএমআই টা এটা আসছে? জি আচ্ছা 24.4. দেখি অন্যদের কত আসে। অন্য কিছু আসলে আমাকে বলেন। টেস্ট পয়েন্ট টেস্ট পয়েন্ট আমার সেকশন টেস্ট পয়েন্ট 70। আচ্ছা, আর কার কি আসছে? অনেকে আলসামি করে এই যে এগুলো কম নেয়, কম নিলে একটু কম বেশি আসে। 23.68 আসছে। আচ্ছা এবার আমি করে দেখি আমার কত আসে।
23 পয়েন্ট সামথিং 60 23.9 23.68 কার আসছে 24 কার আসছিল ভাইয়া আপনার আমি 2 পয়েন্ট আপনি যেটা বলছেন না আমি 1.5 বলছি তাহলে 23.68 ঠিক আছে 23.68 এখন বলেন 23.68 এটা কি নরমাল নাকি ওভারওয়েট নাকি ওবেস নরমাল লেস দ্যান 25 নরমাল ওয়েট তাই না তাহলে 18 থেকে 25 এর মধ্যে আছে মানে 25 এর কম আছে তাহলে এটা কি নরমাল ওয়েট তাহলে বুঝা গেছে যে এই হাইটে এই ওয়েট কি নরমাল নরমাল আপু বুঝা গেছে এই হাইটে এই ওয়েট নরমাল আছে কিনা এখন বাসায় যে যত মানুষ আছে একদম দাদা দাদি থেকে শুরু করে নানা নানি দাদা দাদি তারপরে বাবা মা ভাই বোন জামাই শ্বশুর সবার খালি বিএমআই মাপা শুরু করে জিজ্ঞেস করে আপনার হাইট কত ওয়েট কত নাম আপনার থাকলে আসে তাড়াতাড়ি দাঁড়ান ওয়েট মাপেন বিএমআই বের করে দিচ্ছে তো ভাববে যে ওই ক্লাস করে আসার সময় কি গিফট যেন সবার জন্য নিয়ে আসছে ঠিক আছে মনে করবো যে এরা পাকা মেয়ে বলিস হ্যাঁ তাহলে এটা যদি কারো দরকার হয় যেমন আমি 2 দিন পর আমার বিএমআই খুঁজে বের করি কারণ খালি মনে হয় আমি মোটা হয়ে যাচ্ছি হাইট তো কম এই কারণে মোটা হতে হয় এই কারণে 2 দিন পর খালি বিএমআই চেক করব ঠিক আছে তাহলে যাদের দরকার তারা এইভাবে খুঁজে খুঁজে বিএমআই বের করতে পারেন অথবা একবার বিএমআই বের করে নিতে পারেন যে আমি একবার মিলাই দেখি যে আমার কত থেকে কত পর্যন্ত নরমাল আসে মানে প্রথমে আপনি কি করবেন হাইট তো স্টেপ হাইট তো চেঞ্জ হবে না তাহলে কারো যদি 5 ফিট 1 হয় তাহলে সে কি করবে একবার 55 কেজি দিয়ে বিএমআই বের করে দেখবে কত আসতেছে একবার 70 কেজি দিয়ে বের করে দেখবে তাহলে 70 এ যদি বেশি আসতেছে 60 এ চলে আসেন আবার এদিকে 45 এ দেখেন তাহলে একটা রেঞ্জ বের করে দিবেন তাহলে সারা বছর এটা মনে রাখবেন যে আমার রেঞ্জ এত থেকে এত পর্যন্ত ছিল আমার হাইট ওয়েটটা এতটুকু রাখতে হবে যদি এর চেয়ে কমে যায় তাহলে আমি আন্ডারওয়েট আর এর চেয়ে বেড়ে গেলে আমি ওভারওয়েট আবার কানের কাছ দিয়ে আসতে গেলে তখন অ্যালার্ট হইতে হবে যে এর চেয়ে বাড়ানো যাবে না এতটুকু থাকলে নরমাল ঠিক আছে তাহলে বুঝে যাবে বের করা যাবে এটা বের করতে পারবেন না কে কে বলেন তো সমস্যা থাকলে বলেন আমি আবার বুঝিয়ে দিব কোনো সমস্যা নেই যদি বিএমআই তে কোনো সমস্যা থাকে বলেন আমি আবার বুঝিয়ে দিব হাইটটা স্টার করতে হলে আপনার হাইটটা আমার যতদূর ধারণা মানে এ পর্যন্ত যতবারই আপনাদের পরীক্ষায় আসছে কথা শুনে যতবারই পরীক্ষায় আসছে প্রত্যেকবার কোশ্চেনে আমরা সবসময় মিটারে লিখে দিছি কারণ সবাই তো ফোন সাথে নিয়ে আসে না আপনাদের যেভাবে পরীক্ষা হয় এরকম পরীক্ষায় হয় সাথে ফোন থাকে কিন্তু ফোনটা তো পরীক্ষার সময় ইউজ করা লিগ্যাল না তাই না এই কারণে নরমালি আমরা কোশ্চেনের মধ্যে মিটার হিসাবে লিখে দিই যে একটা মানুষের হাইট এত মিটার আর ওয়েট এত কেজি তার বিএমআই বের করে ঠিক আছে আমরা হাইটটা মিটারে লিখে দিই তাহলে স্টুডেন্টদের বুঝতে হয় না আর গুণটা তো আমরা খাতায় করতে পারি এই জন্য আমরা হাইটটা লিখে দিই মিটারে লিখে দিই ঠিক আছে তাহলে টেনশন করার দরকার নেই আর যদি মিটারে বের করা না থাকে তাহলে ক্লাসে যদি কোনো টিচার থাকে টিচারকে ভদ্রভাবে বলবেন যে ম্যাডাম এখানে একটা অঙ্ক আছে বা স্যার একটা অঙ্ক আছে এটাকে আমরা বের করতে হবে ক্যালকুলেট তখন তার পারমিশন নিয়ে আপনারা হিসাব করে বের করবেন ঠিক আছে একজন বের করলে কিন্তু সবাইকে বলে দিতে পারবেন যে এটার হিসাবটা এটা আসতেছে ওইটা পরীক্ষার হলে লিগ্যাল কিন্তু টিচারের পারমিশন নিয়ে নিতে হবে ঠিক আছে আচ্ছা এবার দেখেন পরীক্ষায় কোশ্চেন কি আসছে প্রথম কোশ্চেন আসছে বিএমআই কি বিএমআই কি যদি আসে তখন লিখবেন বিএমআই হলো বডি মাস ইনডেক্স এতটুকু লিখলে হবে অথবা বডি মাস ইনডেক্স কে সংক্ষেপে বিএমআই বলে তাহলে কোশ্চেনটা কি কোশ্চেনটা হচ্ছে ডিফাইন বিএমআই অথবা হোয়াট ইজ বিএমআই পরীক্ষা এভাবে আসে ঠিক আছে তাহলে आंसरটা হচ্ছে বডি মাস ইনডেক্স কে সংক্ষেপে বিএমআই বলে লেখা যাবে এতটুকু মুখস্থ করতে হবে গেল এরপরে কি বলছে বিএমআই বের করার সূত্র বের করতে বলছে সূত্র লিখতে বলছে বিএমআই এর সূত্র সূত্র কি পারবো লিখতে কি সূত্র এখানে লিখবো বিএমআই সব কিন্তু বড় হাতের অক্ষর হবে লিখে সমান সমান দিয়ে এখানে লিখবো হচ্ছে ওয়েট ওয়েট উপরে হবে নাকি হাইট উপরে হবে এটা মনে রাখার সিস্টেম কি হাইট যদি উপরে দিয়ে দেই তাহলে কিন্তু একদম বললাম আনসারও বের হবে না এখানে আনসারও ভুল হবে হিসাব করতে দিলে কিন্তু আর হচ্ছে না
তাহলে উপরে থাকবে ওয়েট আর নিচে থাকবে হাইট। এটা মুখস্থ করার দায়িত্ব আপনাদের। ওয়েটটা উপরে থাকবে, হাইটটা নিচে থাকবে। আচ্ছা, হাইট আর ওয়েট লেখার পর পাশে কিন্তু কেজি আর মিটার স্কয়ার লিখে দিতে হবে। কেন? এটা কিন্তু পাউন্ডে হতে পারত, এটা কিন্তু হচ্ছে সেন্টিমিটার বা ইঞ্চেও হতে পারত, তাই না? তাহলে এটা মিটার লিখে আবার স্কয়ার লিখে দেবো, আর উপরে এটা কেজি। এটাই হচ্ছে সূত্র। বিএমআই সমান সমান ওয়েট বাই হাইট, ওয়েটের পাশে কেজি আর হাইটের পাশে মিটার স্কয়ার। ঠিক আছে? তাহলে এটা পারা যাবে সূত্র, এতটুকুই সূত্র, একদম সহজ। তারপরে কি এটা হয়ে গেছে? পরের কোশ্চেনে কি বলছে যে বিএমআই নির্ণয়ের দ্বারা কিভাবে নরমাল বডি ওয়েট, ওভারওয়েট এন্ড ওবেজ নির্ণয় করা হয়। কোশ্চেনটা ছিল এটা, মানে বিএমআই এর মাধ্যমে কিভাবে নরমাল, তারপর হচ্ছে ওভারওয়েট আর হচ্ছে ওবেজ বের করি। ঠিক আছে? তাহলে আনসারটা কি হবে? একটু আগে যেটা বলছি যে 25 এর কম, এই চিহ্নটা কিন্তু 25 এর কম চিহ্ন, আর এদিকে আসলে সেটা হচ্ছে বেশি। যদি কেউ এই কম বেশি চিহ্নতে গোলমাল লাগাই ফেলেন, তখন নিজে থেকে বাংলায় লিখবেন যে 25 এর কম, এভাবেই লিখবেন। চিহ্নটা না জানলে বাংলায় লিখবেন, তখন আর এই চিহ্ন লাগবে না। 25 এর কম হলে ওটা হচ্ছে নরমাল, 25 থেকে 29 হলে সেটা হচ্ছে ওভারওয়েট, 30 বা 30 এর বেশি। এটা বাংলায় এভাবে লিখবে, আর যদি কেউ এভাবে লিখতে পারে তাহলে হবে এটা হলেও লিখতে পারেন, অথবা এটা লিখতে পারেন 30 বা 30 এর বেশি। এটা লিখলে আর এটা লেখার দরকার নেই। ঠিক আছে? বলে কি বলবো? ওবেজ। ওবেজ মানে অনেক মোটা। ঠিক আছে? যতটুকু ওয়েট থাকার কথা ছিল তার ডাবলের কাছাকাছি, অথবা ডাবল বা ডাবলেরও বেশি, সেটা হচ্ছে ওবেজ। গেল। এই যে এই কোশ্চেনের আনসার এই তিনটা লাইন লিখতে হবে। 25 এর কম হলে নরমাল, 25 থেকে 29 ওভারওয়েট, 30 বা 30 এর বেশি হলে ওবেজ। এই তিনটা লাইন লিখতে হবে সুন্দর করে। ঠিক আছে? শেষ। এবার পরের কোশ্চেন আসবে যে এখানে বলছে রহমান সাহেবের, যে কোনো সাহেবের আসতে পারে, কোনো সাহেবেরও আসতে পারে। বলবে যে হাইট এত মিটার, মিটারেই বলবে, ম্যাক্সিমাম টাইমে মিটারেই কোশ্চেন আসে। আর ওজনটা হচ্ছে এত কেজি, তার বিএমআই বের করেন। পারবেন না বের করতে? যেভাবে এখন ক্লাসে বের করছেন এভাবে বের করে দিবেন। ঠিক আছে? তাহলে শেষ, এতটুকুই। এটা মুছে দিব। শীট দেখতে কেন না বলি ক্লাসে, শীটের মধ্যে একটু বেশি লেখা তো মানে কঠিন লাগে দেখতে, এই কারণে বলি যে আগে বোর্ডে কি পড়াচ্ছি সেটা ফলো করেন, এরপরে যদি শীট দেখেন তখন দেখবেন সহজ লাগতেছে। এই কারণে আগে শীট দেখতে না বলি। এটা কার ছিল? বুঝে গেছে বিএমআইটা? কোনো সমস্যা আছে বিএমআই নিয়ে কারো? থাকলে আমাকে এখনই বলেন, কোনো সমস্যা নেই। আছে কারো সমস্যা আছে? আপু বুঝছেন বিএমআই? বুঝে গেছে সবাই? ঠিক আছে। না না এগুলা কিন্তু ভালোভাবে শেখায়।